আমি আমার চ্যানেলের আরেকটি রান্না নিয়ে এসেছি, যেটা হলো রুই তন্দুরি কারি। যেটা বানানোর জন্য আমি মাছগুলোকে ভালো করে, গাদার মাছগুলোকে লেজাটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ওদিকে আমি ম্যাগনেট করার জন্য লেবু, নুন, আর তার সাথে নেব হলুদ, আর নেব তেল। নিয়ে ভালো করে মাছগুলোকে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতন রেস্ট হতে দেবো। ওদিকে মশলাগুলোও তৈরি করে নেবো। দেখো, পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি গুছিয়ে নেব সমস্ত জিনিসগুলো। পেঁয়াজটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার কাটার পরে আমি আদাটাকেও কুচিয়ে নেব ছাড়িয়ে। তারপর সমস্ত জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নেব। ওদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা সাদা জিরে। আর যখনই সাদা জিরেগুলো লাল লাল হয়ে যাবে, ফাটবে, সেই সময় পেঁয়াজ আদা রসুন সমস্ত কাঁচা অবস্থায় শুকনো খোলায় আমরা ভেজে নেব, যাতে পেঁয়াজের রসগুলো একদম মরে যায়। তারপরে লাল লাল হয়ে গেলে আমরা শিলের পাটায় নিয়ে নেব ওটাকে বাটার জন্য। আমি শিলে বাটছি, এটা মিহি করে বাটতে হবে। তোমরা যারা মিক্সিতে বাটো তারা মিক্সিতে বেটে নেবে। তারপরে আমি দেখো আমার মশলাটা তৈরি হয়ে গেল। এবার নিয়ে নেব আমি টমেটো, ধনেপাতা, হলুদ লঙ্কার গুঁড়ো, আর নেব টক দই, আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা। আবার গ্যাসের চুলায় ফিরে আসলাম। গ্যাসের চুলার মধ্যে জালি বসিয়ে দিয়েছি। ওগুলোকে মাছগুলোকে আমি পুড়িয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটু লাল লাল হয়ে আসবে, একটু পোড়া পোড়া ভাব হলে আমি মাছগুলোকে নামিয়ে নেবো। ওদিকে আমার মাছ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আবার আমি গ্যাসের চুলায় ফিরে আসবো কড়াই নিয়ে। তো কড়াই নিয়ে ফিরে আসলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর ওই হলুদ লঙ্কাটা রেখেছিলাম ওটা জল দিয়ে একটু ভিজিয়ে নেব। তারপরে দেখো, গ্যাসের যখন তেল গরম হয়ে যাবে, ওই যে মশলাটা করেছিলাম ওটা আগে দিয়ে ভালো করে কষিয়ে তেল বের করে নেবো। তারপর টমেটো দেবো, টমেটোটাও একটু নুন দিয়ে মজার জন্য আমি রেখে দেবো। তারপর মজে গেলে ওটার মধ্যে যে জল দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম না, ওটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে কষাবো, 2-3 বার জল দিয়ে। তেল বেরানোর পরও আবার 2-3 বার জল দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে আমি টক দইটা দিয়ে দিলাম, আর টক দইটা দিয়ে একবার কষিয়ে যখন নিচে একটু পোড়া পোড়া লেগে এসছে, সে সময় আমি জল অ্যাড করে একটু মাছটা ফুটে উঠলে ঝোলটা, মাছগুলো আমি অ্যাড করে দেবো তার মধ্যে। তারপরে নামাবার সময় দিয়ে দেবো ধনেপাতা। আর যে যেরকমভাবে খাবে, যে গাঢ় খাবে সে গাঢ় অবস্থাতে নামিয়ে নেবে, একটু পাতলা খাবে পাতলা অবস্থায় নামাবে। আর এইভাবে আমার মাছটা তৈরি হয়ে যাবে। আর একটু লঙ্কা আমি পুড়িয়ে ওটার মধ্যে দিয়ে ঝোলটার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেকে দেবো, স্মোকি ভাবটা আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রিপশন করো। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও